কুরবানির পশু দিয়ে উপকৃত হওয়া যাবে কিনা? না, কুরবানির পশু দিয়ে কোনো প্রকার উপকৃত হওয়া যাবে না। যেমন দুধ দহন করা, মলন দেয়া, হাল চাষ করা ইত্যাদি কোনো প্রকার উপকৃত হওয়া জায়েজ নেই। দুধ দহন না করলে যদি গাভীর অতিরিক্ত কষ্ট হয় তাহলে করণীয় কি? কুরবানির পশু যদি দুধ দহন না করলে তার কষ্ট হয়, এক্ষেত্রে মাসআলা হলো হাতের আঙুলে ঠান্ডা পানি নিয়ে এভাবে ওলানে ছিটকে মারবে। ওলানে ছিটকে মারলে তার দুধ উপরে চলে যাবে, শুকিয়ে যাবে। এরপরেও যদি শুকিয়ে না যায় তখন দুধ দহন করে গরিব মিসকিন এতিমদের সদকা করে দিবে, দান করে দিবে। এখন যদি কোনো ব্যক্তি দুধ দহন করে খেয়ে ফেলে, পান করে ফেলে মনের ভুলে, ওই ব্যক্তির জন্য করণীয় কি? ওই ব্যক্তির জন্য করণীয় হলো যে পরিমাণ দুধ পান করেছে সে পরিমাণ দুধের মূল্য সদকা করে দিবে। শরীকের কেউ যদি ইন্তেকাল করে তাহলে করণীয় কি? শরীকের কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে, যেমন 7 জন ব্যক্তি কুরবানি দিচ্ছে, হঠাৎ একজন ইন্তেকাল করেছে, ওই 6 জনের দায়িত্ব হলো ইন্তেকালকারী ব্যক্তির ওয়ারিসগণের নিকট অনুমতি নেওয়া। তারা যদি অনুমতি দেয় কুরবানি করতে হবে, আর যদি অনুমতি না দেয়, টাকা ফিরিয়ে চায়, তাহলে তার ভাগের টাকা ফিরিয়ে দিতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে। আন্নাহু কানা ইউদহা বিকাবশাইনি আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আখর আন নাফসিহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর নবীজির পক্ষ থেকে একটি করে কুরবানি করতেন এবং তার নিজের পক্ষ থেকে একটি কুরবানি করতেন। কুরবানির গোশত কতদিন খাওয়া যায়? কুরবানির গোশত আপনার যতদিন ইচ্ছে ততদিন খেতে পারবেন। 3 দিন, 5 দিন, 7 দিন খাওয়া যাবে, তার বেশি খাওয়া যাবে না এমন কোনো কথা নেই। যেমন সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, কুলু, তোমরা কুরবানির গোশত খাও, ওয়া তাসাদদাকু, এবং তা তোমরা দান করো গরিব এতিম মিসকিনদের, ওয়া দাখিরু, এবং তোমরা কুরবানির গোশত জমা করে রাখতে চাইলেও রাখতে পারবে। গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা যাবে কিনা? না, কুরবানির পশুর গোশত, চর্বি, চামড়া ইত্যাদি কোনো কিছু বিক্রি করা জায়েজ নেই। কসাইকে পারিশ্রমিক হিসাবে গোশত দেয়া যাবে কিনা? কসাইকে পারিশ্রমিক হিসাবে গোশত, চর্বি, চামড়া ইত্যাদি কোনো কিছুই দেয়া যাবে না। তবে মূল পারিশ্রমিক অন্য পন্থায় দেওয়ার পর, যেমন টাকা পয়সা দেওয়ার পর কোনো ব্যক্তি যদি চায় কসাই ব্যক্তি গরিব, তাকে কিছু গোশত দিয়ে দিই, এটা হলো তার মূল্য পরিশোধ করার পর চাইলে কিছু গোশত দিয়ে দিতে পারে, সদকা করে দিতে পারে। কিন্তু পশু থেকে কোনো প্রকার গোশত, চর্বি পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা উতিয়াল জাযারা মিনহা, আমাকে নবীজি আদেশ করেছেন আমি যেন কুরবানির পশু থেকে কোনো প্রকার অংশ কসাইকে না দেই। ভোতা ছুরি দিয়ে কুরবানি না করা। ভোতা ছুরি, জং ধরা ছুরি, যেমন সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, তোমরা প্রত্যেক বস্তুর উপর দয়া করো, রহম করো। ওয়া ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা, যখন তোমরা কতল করবে, হত্যা করবে, উত্তম রূপে হত্যা করো। ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুদ যিবহা, আর যখন তোমরা জবাই করবে তখন উত্তম রূপে জবাই করো। ওয়াল ইয়াহিদ্দা আহাদুকুম শাফরা, যেন তোমাদের ছুরি ধারালো হয়। ফালইউরিহ যাবিহাতাহু, এতে পশু শান্তি পায়, পশুর কষ্ট হয় না। জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো যাবে কিনা? অনেক ব্যক্তি এমন করে থাকে, কুরবানির পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগে, তার আত্মা বের হওয়ার আগেই চামড়া খসাতে শুরু করে দেয়। এটা করা যাবে না, এটা গুনাহের কাজ, মাকরুহ। বিধর্মীকে কুরবানির গোশত দেয়া যাবে কিনা? হ্যাঁ, বিধর্মীকে কুরবানির গোশত দেয়া যাবে। যদি কোনো মুসলমান প্রতিবেশীর এমন হয় যে তারা খুব দরিদ্র, অসহায়, তাদেরকে কুরবানির গোশত দেয়া যাবে। অন্যের ওয়াজিব কুরবানি দেওয়ার হুকুম কি? অন্যের ওয়াজিব কুরবানি যদি ব্যক্তিটি জীবিত থাকে তার পক্ষ থেকে অনুমতি নিয়ে কুরবানি দিতে হবে। আর সন্তানের ক্ষেত্রে, সন্তানের পক্ষ থেকে যদি বাবা কুরবানি করতে চায় তাহলে সন্তানের নিকট থেকে বাবাকে অনুমতি নিতে হবে না, অনুমতি ব্যতীতই সন্তানের পক্ষ থেকে বাবা কুরবানি করতে পারবে। এবং কি স্ত্রীর পক্ষ থেকেও স্বামী অনুমতি ব্যতীত কুরবানি করতে পারবে। কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ করে কুরবানি করে, কুরবানি আদায় হবে কিনা? হ্যাঁ, আদায় হয়ে যাবে। কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি ঋণ করে কুরবানি করে, অর্থাৎ সে ব্যবসায়ী লোক, তার 15-20 লাখ টাকা রয়েছে, তার হাতে নেই, সব কাজেরত, কিন্তু সে টাকা হাতে রাখতে পারে না। এমন ব্যক্তির উপর কুরবানি করা তো ওয়াজিব, সে যদি চায় কুরবানি করতে পারবে ঋণ করে।